যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা আমি কয়েকদিন ধরে যখনই মনে পড়ে এই কথাটা খুব আশ্চর্য বোধ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, এই 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে, 33 বারের কথা বলা হয়নি, মাত্র 10 বার বলছে। 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 30 বার। আর বিছানাতে 33 বার করে আল্লাহু আকবার 34 বার, তাহলে 100 বার। আর প্রত্যেক নামাজের পরে 3টা তাসবিহ 30 বার, 5 ওয়াক্তে 150 বার, আর রাত্রে হচ্ছে 100 বার, তাহলে কত? 250 বার। এই 250 বার কেউ যদি তাসবিহগুলো পাঠ করে নামাজের পরে আর বিছানায়, তার 2500 পাপ মাফ, 2500 নেকি মর্যাদা তার উঁচু হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে আমলকারীর সংখ্যা একেবারেই কম, তাসবিহগুলো আমলটা ছোট মানে সহজ, কিন্তু রাসূল বলেছেন যার উপরে আমলকারীর সংখ্যা সব থেকে কম। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি এমন আমল যেটা এত দামি অথচ আমলকারীর সংখ্যা কম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 ওয়াক্তের কথা বলেছেন, যে তাসবিহগুলো 33 বার করে বিছানায় আর 10 বার করে সালাতে যদি কেউ 250 বার পরে, তা তার 2500 পাপ মাফ। আর কে আছো যে তোমাদের মধ্যে সারাদিনে 2500 পাপ করো? তার মানে এইভাবে পাপকে মাফ করে দেওয়া হবে। কিন্তু রাসূল বলেছেন, মানুষ এত গাফেল, তখন অধিকাংশ মানুষের দ্বারা এই কাজটা করা হয়ে ওঠে না। বলছে কেন? বলছে নামাজে শয়তান ওকে ওর বাহিরের ব্যস্ততার কথা স্মরণ করিয়ে দেয়, যেমনি ও সালাম ফিরে তেমনি ওর ব্যস্ততার দিকেও দৌড়ে। হয়তো মহিলাদেরকে স্মরণ করিয়ে দেয়, আমি তো চুলাতে এটা বসিয়ে আসছি, আমার কাপড় তো হয়তো বাহিরে, বা কোনো একটা ঘটনা, আমার স্বামী হয়তো চলে আসবে, বা বাচ্চাকে আমি ঘরে বন্দি করে রেখে এসেছি, বা শুয়ে রেখেছি, পড়ে যাবে, নামাজে সব মনে পড়ে যাবে। পুরুষদের হতে পারে ব্যবসায়ী প্রতিষ্ঠান, চিন্তা চলে আসবে, অন্য কোনো চিন্তা। মানে এক কথায় নামাজের পরে সালাম ফেরানোর পরে মাত্র 10 বার পড়তে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও না। কিন্তু আজকে ম্যাক্সিমাম মুসলিম, আপনি বলতে পারবেন না কবে আপনি স্মরণ করে দেখেন স্থির হয়ে আপনি 10 বার করে তাসবিহ, তাকবীর, তাহমিদ পাঠ করেছেন এবং এটা কন্টিনিউ করেন, কতক্ষণ সম্ভব? দেখবেন যে অধিকাংশ মানুষ আমরা ভুলে যাই, আমরা মানে কদরই করি না। এমন এমন পেরেশানি, এমন এমন কথা স্মরণ হয়ে যায় যে আপনি ওদিকে ছুটতেছেন, মাথায় থাকে না এটা। বড়জোর অনেকে হয়তো এতটা করে যে 2 রাকাত সুন্নত পড়ে চলে যায়, তাড়াতাড়ি পড়ে নেয়, কিন্তু তাসবিহটা তার আর পাঠ করা হয় না। বিছানায়ও তাই, আমি বিছানায় গেলে এই কথাটা মনে হয়, কারণ রাসূল বলেছেন যেমনি মানুষ এই তাসবিহগুলো পাঠ করা শুরু করবে, শয়তান তখন তাকে ঘুম পাড়িয়ে দেয়, পুরাই করতে পারে না। আমি এটা দেখেছি, সুবহানাল্লাহ। মানে এটা আপনি কম্পেয়ার করে দেখবেন, আপনি তাসবিহ হয়তো পারবেন, আলহামদুলিল্লাহ পরে যে দেখবেন আপনার চোখ বন্ধ হয়ে যাচ্ছে। মানে খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। তাহলে সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী মারফত জানানো হতো, কারণ রাসূলের নিজের কোনোদিন এটা হইতো না, কিন্তু তিনি বলেছেন যে যারা এই আমলগুলো করবে শয়তান তাকে গাফেল করে দেবে। তা আজকে আমাদের পুরো পৃথিবীর চিত্রই হচ্ছে এটা, যে ইবাদতগুলো সম্পর্কে আমরা এত বেশি গাফেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা সেগুলোকে কদর করি না। যেমন এই শাবান মাস সম্পর্কে আমরা সবাই জেনেছি এই হাদিসগুলো, কিন্তু দেখেন আমাদের ওই তৌফিক হচ্ছে না যে আমরা একাধিক সিয়াম রাখি। এটা অত্যন্ত জরুরি ছিল। মূলত এটা কেন হয়েছে? ওই দুনিয়ার ব্যস্ততা, গাফিলতি, মানুষ পেরেশান থাকে, ইবাদতের প্রতি তার অনীহা চলে আসছে। বরং মনে হচ্ছে যে আমরা সেই আয়াতের প্রতি আমাদের অবস্থা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুম তিনি 30 নম্বর সূরার 7 নম্বর আয়াতে বলেছিলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা দুনিয়ার ব্যাপারে সবকিছু খুব ভালো জানে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, বরং তারা কেবল গাফেল থাকলে শুধু পরকাল সম্পর্কে তারা গাফেল।